নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ এখন শুরু হয়েছে। কারণ আপনারা জানেন এর আগের ভিডিওতে আমরা বলেছি যে 2024-25 অর্থবর্ষের জন্য ভারত সরকারের সমস্ত পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া শুরু হয়েছে। তবে হ্যাঁ, এই অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র যে সমস্ত পেনশনারদের বয়স 80 বছর বা তার বেশি সেই সমস্ত পেনশনার শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা করবে, কিন্তু নভেম্বর মাস থেকে সবার জন্য ওপেন হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে কী হবে, লাইফ সার্টিফিকেট জমা করেন বাড়িতে বসে কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র মোবাইলের ছবি তুলে শুধুমাত্র কীভাবে এই লাইফ সার্টিফিকেট জমা করেন এটা নিয়ে আমরা ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কী কারণে লাইফ সার্টিফিকেট বাতিল হয়। কিছু কারণ পেনশন দপ্তর থেকে বলা হয়েছে, যেটা গত বছর অর্থাৎ 2023-24 লাইফ সার্টিফিকেট জমা করার সময় যে কারণগুলোতে বাতিল হয়েছিল লাইফ সার্টিফিকেট, সেই সমস্ত কারণগুলো আপনার সামনে তুলে ধরবো। এবং সেই সঙ্গে এই 2024-25 লাইফ সার্টিফিকেটে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে এবং এখানে একটি সুবিধা কিন্তু আর কিছুদিনের মধ্যে পাওয়া যাবে না। তো সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো, আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং অবশ্যই প্রথমে আমি বলবো যে আপনি যদি একজন পেনশনার হয়ে থাকেন অবশ্যই খুব দ্রুততার সঙ্গে লাইফ সার্টিফিকেট জমা করুন, যাতে কোনোভাবে না পেনশনে সমস্যা হয়। যে বিষয়টা সেটা হচ্ছে যে লাইফ সার্টিফিকেট বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট এটা জমা করার ক্ষেত্রে প্রথম যে কারণে বাতিল হয় বা যে কারণে এই প্রসেসিংটা হয় না সেটা হচ্ছে কোনো কারণে ভুল তথ্য দিলে। তো এই ভুল তথ্য দিলে যখন লাইফ সার্টিফিকেট বাতিল হয়ে যায় তখন আপনাকে হয় ব্রাঞ্চে যেতে হবে, ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে যেখানে লাইফ সার্টিফিকেট হয়, বা কোনো সিএসসি সেন্টারে যেতে হবে, বা তার নির্দিষ্ট কোনো যে লাইফ সার্টিফিকেট যে ক্যাম্প হয় সেখানেও যেতে হবে। এবারে আসি এবছর নতুন কী মানে নিয়ম নিয়ে এলো। জীবন প্রমাণ যে পোর্টাল আছে বা জীবন প্রমাণ সংস্করণ আছে, যেটাকে বলা হচ্ছে 3.0, এখানে নতুন কী নিয়ম বলা হচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে ইউডিআই শীঘ্রই পাবলিক বায়োমেট্রিক ডিভাইস বন্ধ করে দেবে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে যে একটা বায়োমেট্রিক ডিভাইসে বা সেখানে কোনো অথেন্টিকেশন নেই, সেখান থেকে যেমন লোকে লাইফ সার্টিফিকেট জমা করতো, তো সেই বিষয়টা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবার শুধুমাত্র আধার সক্ষম প্রমাণীকরণের জন্য নিবন্ধিত বায়োমেট্রিক ডিভাইস, অর্থাৎ যে সমস্ত বায়োমেট্রিক ডিভাইস রেজিস্ট্রি করা আছে শুধুমাত্র সেখান থেকেই কিন্তু এই লাইফ সার্টিফিকেটের কাজটা বা আধার অথেন্টিকেশন হবে। এতদিন কি ছিল যে কোনো জায়গাতে একটা ডিভাইস লাগিয়ে দিল, আপনার আধার অথেন্টিকেশন হয়ে গেল, সেই বিষয়টা কিন্তু হবে না। কারণ তাতে কী হয়, অনেক সময় তথ্য অনেকে রেখে দেয়, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেই সঙ্গে এই প্রসেসটা শুরু করার জন্য তারা কিন্তু আধারের নতুন প্রমাণীকরণ ফ্রেমওয়ার্কও তৈরি করে নিয়েছে। অনলাইন লাইফ সার্টিফিকেট জমা করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করা সম্ভব নয়। এবারে আসি যেটা আলোচনার মূল বিষয়, যে আধার মাধ্যমে বা আধার ফেস আরডির মাধ্যমে যে লাইফ সার্টিফিকেট জমা করা হয় সেখানে মূল বাধাটা কী আসছে, মুখ স্ক্যান করতে গেলে কী কারণে এটা বাতিল হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে ভালো আলো রাখতে হবে, অর্থাৎ যেখানে ছবিটা তুলছেন সেখানে যথেষ্ট পরিমাণে আলো থাকে। ছবি কিন্তু কোনো কারণে যদি কম আলোতে হয় সেক্ষেত্রে লাইফ সার্টিফিকেট বাতিল হতে পারে। আধার যদি লক করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইফ সার্টিফিকেট প্রসেসিং হবে না। ধরুন কেউ ছবি তোলার সময় মুখ চেপে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু লাইফ সার্টিফিকেট হবে না। শুধু তাই নয়, বায়োমেট্রিক লক রাখা মানে আধারের শুধুমাত্র আধার লক নয়, আধারের যদি বায়োমেট্রিক লক থাকে সেক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক কাজগুলোও কিন্তু হবে না। স্ক্যান করার সময় চোখের পলক যদি পড়ে যায় সেক্ষেত্রেও সমস্যা হবে। এবং মুখের ফ্রন্টাল পোজ, অর্থাৎ সবসময় ছবিটা সামনের দিক থেকে তুলতে হবে, সাইড দিয়ে বা কোনাকুনিভাবে ফটোটা তোলা যাবে না। স্ক্যান করার সময় অসম বা বহু রঙের পটভূমি, অর্থাৎ পেছনে যে পর্দা বা পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা যেন খুব সুন্দর কালার হয়, বিশেষ করে কালো হলে অবশ্যই ভালো হয়, না হলে মোটামুটি এক কালারে হতে হবে। ফ্রেমে একাধিক ব্যক্তি চলে এলো, অর্থাৎ যখন আপনি ফেস আরডিটা মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করছেন তখন দেখা গেলো আপনার ওই মোবাইলের যে ছবির ফ্রেমে অনেক ব্যক্তি চলে এলো, সেক্ষেত্রেও কিন্তু বাতিল হতে পারে। ইন্টারনেট যদি স্লো হয় সেক্ষেত্রেও বাতিল হতে পারে। ফোনের ক্যামেরা থেকে যথাযথ দূরত্ব বজায় না রাখা, দেখা গেলো আপনি ফোনের ক্যামেরা থেকে একবারে সামনে আছেন অথবা খুব দূরে আছেন, সেক্ষেত্রেও কিন্তু এটা বাতিল হতে পারে। পেনশনভোগী দেখা গেল আধারে চশমা পরেছে কিন্তু এখানে ছবি তোলার সময় আর চশমা পরেনি,
আবার উল্টোটাও হতে পারে, আধারে চশমা পরা নেই, এখানে চশমা পরে আছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই লাইফ সার্টিফিকেটটা বাতিল হতে পারে। ক্যামেরা রেজলিউশন 13 এমপির নিচে হলেও কিন্তু হবে না, অর্থাৎ মেগাপিক্সেল 13-র উপরে হতেই হবে। এছাড়া 500 এমবি অবশ্যই স্টোরের জন্য ফাঁকা থাকে, না হলে কিন্তু লাইফ সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা হয়। মোটামুটি এই কয়েকটি কারণ বলা হচ্ছে লাইফ সার্টিফিকেট বাতিল হওয়ার ক্ষেত্রে, যেটা গত বছর হয়েছিল, এবং তার জন্য ভারত সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে এই বিষয়গুলি নজর দিতে বলেছে, যাতে কোনো পেনশনার লাইফ সার্টিফিকেট জমা করার সময় এই ভুলগুলো না হয়। আশা করব আপনাদেরও যাতে কোনোভাবে না ভুল হয়, আপনারা যাতে কোনোভাবে না সমস্যায় পড়েন, খুব সুন্দরভাবে সুস্থভাবে আপনার লাইফ সার্টিফিকেট জমা করুন এবং আপনাদের পেনশনটাকেও সক্ষম রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকবেন।